নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজ ফটোশপের সিসি ক্লাসে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এখানে দেখুন, এই পিকচারটি অরিজিনাল পিকচার, কালারফুল পিকচার, এবং সেই পিকচারটিকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোতে রূপান্তরিত করে এবং তার জুয়েলারিগুলোকে আমরা কালারফুল করেছি, ঠোঁটের কালারটাও আমরা কালারফুল করেছি। এই রকম পিকচার কিভাবে আপনারা ক্রিয়েট করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। প্রথমত আমি এটিকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর প্রথমত একটি পিকচারকে আমি ওপেন করে নেব। দেখুন, এখানে একটি পিকচারকে আমি ওপেন করে নিলাম। এই পিকচারটিকে এখন ডুপ্লিকেট তৈরি করব। ডুপ্লিকেট তৈরি করার জন্য কন্ট্রোল জে প্রেস করলাম। দেখুন, এখানে ডুপ্লিকেট পিকচার হয়ে গিয়েছে। এটি ব্যাকগ্রাউন্ড পিকচার, মূল পিকচার, এটি তার ডুপ্লিকেট পিকচার। পিকচারটি ডুপ্লিকেট করার পর প্রথম লেয়ার ক্লিক রাখবেন। ক্লিক রাখার পর এখন এই পিকচারটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোতে রূপান্তরিত করতে হবে। তার জন্য কন্ট্রোল শিফট ইউ প্রেস করলাম। এবং আরও অনেক উপায় আছে যার মাধ্যমে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো রূপান্তরিত করতে পারি। এর জন্য আপনাকে এক্সপার্ট লেভেলের ডিভিডি সংগ্রহ করতে হবে। এই নাম্বারে কল করে ডিভিডি সংগ্রহ করতে হবে। পুরো বিস্তারিত আপনারা ফটোশপ সম্পর্কে জানতে পারবেন। এখন আমরা হিস্ট্রি ব্রাশ টুলস নেব। দেখুন, যার শর্টকাট কি ওয়াই। হিস্ট্রি ব্রাশ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই পিকচারটিকে জুম করে নেব। জুম, যখনই আপনারা কোনো পিকচার নিয়ে কাজ করবেন অবশ্যই জুম করে নেবেন। আপনি যে অংশটুকু কাজ করবেন, অর্থাৎ যে অংশটুকু আপনি কালারফুল করতে চাইছেন, সেই অংশটুকু জুম করে নেবেন। এইভাবে জুম করে নেবেন। জুম করার পর পুনরায় আপনারা হিস্ট্রি ব্রাশ টুলে আসবেন। আসার পর এখানে যে অংশটুকু কালারফুল করতে চাইছেন এইভাবে বোলাবেন, মুভ করাবেন। দেখুন, লেফট ক্লিক করে মুভ করাবেন। এবং ব্রাশ টুলটা অনেকটা ছোট আছে, বড় করার জন্য রাইট ক্লিক, এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নেবেন। দেখুন, সাইজটা বড় হয়েছে। এইগুলো ধৈর্যের সঙ্গে আপনাকে কাজ করতে হবে এবং ধীরে ধীরে কাজ করতে হবে। যদি আপনি তাড়াতাড়ি করে কাজ করেন তাহলে বাইরে চলে আসবে এবং দেখতে খারাপ লাগবে। দেখুন, এইভাবে ধীরে ধীরে আপনাকে কাজগুলো করতে হবে। এইভাবে মুভ করান, লেফট ক্লিক করে। দেখুন, কালারফুল। দেখুন, কাজ করার সময় হিস্ট্রি ব্রাশ টুলটি ফেসে আসার কারণে ফেসটিও কালারফুল হয়ে গিয়েছে। এটি রিমুভ করব কন্ট্রোল জেড প্রেস করে। দেখুন, রিমুভ হয়ে গিয়েছে। ধীরে ধীরে আপনাকে কাজ করতে হবে। এগুলো সময় সাপেক্ষ কাজ। যত ধীরে ধীরে কাজ করবেন ভালো ডিজাইন করতে পারবেন। যদি আপনি কাজটি তাড়াতাড়ি করার চেষ্টা করেন তাহলে ডিজাইন ভালো হবে না, এটি স্মরণ রাখবেন। আমি আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি, কারণ না হলে টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে। দেখুন, পুনরায় আমার এখানে কালার চলে এসেছে। কন্ট্রোল জেড প্রেস করলাম। এখন ঠোঁটটাকেও আমরা কালারফুল করব, তাই ঠোঁটের কাছে এসে আমরা এইভাবে বুলিয়ে দেব। একটু বড় করে নেবেন রাইট ক্লিক করে, যাতে সুবিধা হয় এইভাবে। কিন্তু যেই রকম পিকচার থাকবে সেই রকম আপনারা ছোট বড় করে নেবেন ব্রাশ টুলটা। পুনরায় একটু ছোট করে নিলাম, কারণ ধারগুলোকে করতে হবে কাজগুলো। এইভাবে দেখুন। দেখুন, কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নিচের জুয়েলারিও আপনি কালারফুল করতে পারেন এইভাবে। দেখুন, একটু বড় করে নিলাম। ধীরে ধীরে কাজগুলো করবেন। দেখুন, আর আমি আর দেখাচ্ছি না, চলুন এখন জুম আউট করলাম। দেখুন, এই রকম দেখতে। আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা এই কাজগুলো ধীরে ধীরে করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সন্দীপ বাগ ফর ইউ চ্যানেলটি। ফটোশপে এক্সপার্ট হওয়ার জন্য আমার ডিভিডিটি সংগ্রহ করতে পারেন।